আচ্ছা, আমাগো দুঃখটা কি কেউ কখনো বুঝবো না? এই যে আমরা যারা কামলারা বাহিরের মাটিতে পড়ে আছি পরিবার, আত্মীয়-স্বজন, সন্তান, স্ত্রীদের রেখে। তাদের চিন্তাটা কি কারো মাথায় কখনো আসে না? কতটা যন্ত্রণা সহ্য করে এই বিদেশের মাটিতে কাজ করতে হয়। কারো কি একটু ফিল হয় না, কখনো অনুভব হয় না? দেশের স্বার্থে রেমিট্যান্স পাঠাও, প্রবাসীদের টাকায় দেশের অর্থনৈতিক চাকা সচল হয়, পরিবারের চাহিদা পূরণ হয়, নিজেদের স্বপ্ন, ইচ্ছা, সকল আনন্দ মাটিতে ছুঁড়ে ফেলে বাইরে মাটিতে এসে কাজ করি। ২-৪ বছর কিছু টাকা ইনকাম করে দেশে গিয়ে কিছু একটা করবো স্বপ্ন থাকে। এই যে আপনারা বিমানের দামটা ২ লক্ষ টাকা বা ১,৯০,০০০ টাকা করলেন, আচ্ছা কেন করলেন বলেন তো? কারণটা কি? উপদেষ্টা মণ্ডলীদের কি কর্ণধারে এই জিনিসটা কখনোই যায় নাই যে প্রবাসীরা আমাদের বিপদের মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা যখন একেবারে ডাউন, তাদের রেমিটেন্সের টাকা অর্থনৈতিক চাকাটা সচল হয়েছে। আচ্ছা, তারা কি ভাবে যে বাহিরে যারা আছে লাখ টাকার উপরে বেতন পায়? আচ্ছা, যারা আমাদের মতো যারা মধ্যপ্রাচ্যে আছে তাদের কত টাকা বেতন? ৩ বেলার জায়গায় ২ বেলা খায় কোনো রকম, পরিবারের জন্য কিছু টাকা পাঠায় যাতে সবাই একটু ভালোভাবে চলতে পারে। বছরের পর বছর শেষ হয়ে যায় বিদেশের মাটিতে, ব্যালেন্সে কোনো টাকা থাকে না। ২ লক্ষ টাকার যারা মধ্যপ্রাচ্যে আছে, ২ লক্ষ টাকা মানে বিমান ভাড়াটা যদি জোগাড় করে দেশে যেতে হয় তাহলে ২ বছর এখানে কাজ করতে হবে। দেশ থেকে বিদেশের মাটিতে এসে যদি ২ বছরে শুধু বিমান ভাড়াই জোগাড় করতে হয়, তো আমরা কামলারা দেশের মায়া, পরিবার মায়া ত্যাগ করে কী জন্য আসছি এই জায়গায়? শুধু কি যে বিমানে ওঠার যে শখটা পূরণ করার জন্য আসছি না টাকা দিয়ে? আপনারা একটু ভাবেন প্লিজ, একটু ভাবুন, আমাদের কথা একটু চিন্তা করুন প্লিজ, রিকোয়েস্ট আপনাদের কাছে। আর কষ্ট দিয়ে না প্রবাসীদের, এমনিতেই তারা কষ্টে আছে ভাই। বেশি কিছু বলার ভাষা নেই, কি বলবো, কাদের বলবো? দুঃখটা কেউ কখনো বুঝবো না, আল্লাহর উপরে ছেড়ে দিলাম।